আমি আবারও চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। হুম, তোমাদের সবার ভালো লাগবে। তো চলো শুরু করি। আচ্ছা, তুমি কি এমন কাউকে চেনো যে সব সময় হাসে, সবাইকে হাসায়, কিন্তু একলা হলে চুপ হয়ে যায়? হয়তো সেই মানুষটা তুমি নিজেই। আমরা সবাই না হাসির আড়ালে অনেক কিছু লুকিয়ে রাখি, কারণ কষ্ট দেখানোর সাহস আমাদের সবার থাকে না। সবাই ভাবে যে বেশি হাসে সে খুব সুখে আছে, কিন্তু আসল সত্যিটা কি জানো? সবচেয়ে বেশি সেই মানুষটাই হাসে যার ভেতরে সবচেয়ে কষ্ট বেশি থাকে, কারণ সে জানে তার কষ্ট কেউ বুঝবে না। একটা মেয়ে ছিল, তাকে সবাই খুব পছন্দ করত। বন্ধুদের মাঝে সে ছিল সবচেয়ে হাসি খুশি। কেউ যদি কাঁদতো সে তাকে হাসাতো, কেউ যদি ভেঙে পড়তো সে তাকে শক্তি দিত। কিন্তু কেউ জানতো না প্রতিদিন রাতে সে নিজে কান্না করত, কারণ সে সবচেয়ে বেশি যাদেরকে ভালোবাসতো তারা সবাই তাকে ছেড়ে চলে গেছে। দিনে সে হাসতো, রাতে সে ভেঙে পড়তো। আমার জীবন কাহিনী তোমাদের সাথে আমি তুলে ধরলাম এই ভিডিওর মাঝে। আশা করি তোমরা বুঝতে পারছো মানুষ কেন কষ্ট লুকায় জানো? কারণ তারা ভয় পায় মানুষ কি বলবে, কেউ বিচার করবে, দুর্বল ভাববে। তাই সে হাসে, কারণ হাসি দিয়ে সব কিছু ঢেকে ফেলা যায়। তুমি যদি এমন ফিল করো তাহলে কমেন্টে জানাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, শুনতে থাকো। কিছু মানুষ আছে যারা সব সময় অন্যদের খুশি রাখে, কিন্তু নিজেরা নিজেরা কখনো খুশি থাকে না। তারা শুধু চায় কেউ একজন এসে বলুক, তুই সত্যি ঠিক আছিস তো? একটা মেয়ে যে সব সময় সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি পোস্ট করত, সবাই ভাবতো তার জীবন পারফেক্ট। কিন্তু একদিন সে লিখলো, আমি খুব ক্লান্ত, আর সেই মানুষটাই আমি নিজে। এটাও তোমাদের সাথে আমি কিছুটা তুলে ধরলাম। তারপর সে আর ফিরে আসেনি। কিছু কষ্ট আছে যেগুলো মানুষ কাউকে বলে না, না বন্ধু, না পরিবার। তাই সে চুপ থাকে, আর সেই চুপ থাকাটাই তার ভেতরে ভেঙে দিচ্ছে। তুমি কি রাতে ঘুমাতে গিয়ে একই কথা বারবার ভাবো? পুরনো স্মৃতিগুলো, পুরনো ভুলগুলো? ওভার থিঙ্কিং এটাই সবচেয়ে বড় যন্ত্রণা। এটা বাইরে থেকে না, এটা ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়। সবচেয়ে কষ্টের জিনিসটা কি জানো? একাকিত্ব। ভিড়ের মাঝেও একা লাগে। অনেক মানুষ আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই। তুমি কি এমন ফিল করো? তাহলে কমেন্টে জানাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা সবাই অন্যদের খোঁজ নিই, কিন্তু আমাদের নিজের খোঁজটা কখনো কি আমরা নিয়েছি? নিজেকে কখনো জিজ্ঞাসা করেছি, আমি কি সত্যি ঠিক আছি? শোনো, কষ্ট একদিন ঠিক শেষ হয়। সময় লাগে, কিন্তু ঠিক হয়ে যায়। আজকে তুমি যে কষ্ট সহ্য করছো, একদিন সেটাই তোমার শক্তি হবে। জীবনে যতই অন্ধকার আসুক, একটা ছোট আলো সব সময় থাকে। হয়তো সেটা মানুষ, একটা কথা, বা
একটা সুযোগ। যদি তুমি এখন এই ভিডিওটা দেখছো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি দুর্বল না, তুমি লড়াই করছো। একদম সব সময় মনে রাখবে, তুমি দুর্বল নও, তুমি লড়াই করছো। আর লড়াই করা মানুষ কখনো কিন্তু হার মানে না। আজ যদি তুমি হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখো, জানো তুমি একা নও, সবাই লড়াই করছে আর তুমিও পারবে। ভিডিওটা যদি তোমার মনে একটু জায়গা করে নেয়, তাহলে কমেন্ট করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি কি এমন ফিল করছো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। জানো সবচেয়ে কঠিন যুদ্ধটা কোথায় হয়? বাইরে না, সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় ভেতরে, যেখানে কেউ দেখে না, কেউ বোঝেও না। একটা মানুষ বাইরে হাসছে আর ভেতরে প্রতিদিন লড়াই করছে। এই জিনিসটা কেউ দেখতে পায় না। মন খারাপ থাকা সত্ত্বেও শুধু অন্যদের জন্য হাসতে হয়েছে, যেটা আমি নিজে এখনো করে যাচ্ছি। এই হাসিটা সবচেয়ে কষ্টের হাসি, কারণ এটা সত্যি না। কিছু মানুষ আছে যারা সব কিছু বেশি ভাবতে থাকে। একটা ছোট কথা কি জানো, তাদের মাথায় বড় ঝড় তৈরি করে। তারা বাইরে শান্ত, কিন্তু ভেতরে হাজারটা প্রশ্ন। সব কষ্টের মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি জানো? বিশ্বাস ভাঙা। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, একদম তাই, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, যদি সেই মানুষটাই তোমাকে আঘাত দেয়, তাহলে তুমি আর কাউকেই বিশ্বাস করতে পারবে না। বুঝতে পেরেছো? কিছু মানুষ এতটাই কষ্ট পায় যে তারা নিজেদের হারিয়ে ফেলে। তারা আগের মতো হাসতে পারে না, আগের মতো কথা বলতেও পারে না, কারণ তাদের ভেতরে কিছু একটা ভেঙে গেছে। তুমি কি জানো সবচেয়ে স্ট্রং মানুষ কারা? যারা প্রতিদিন ভেঙে পড়ে, তবুও আবার উঠে দাঁড়ায়। কেউ তাদের ক্লাব দেয় না, কেউ তাদের সাথ দেয় না যে আমি সাথে আছি, তবুও তারা লড়াই চালিয়ে যায়। একটা সময় আসে যখন মানুষ সব মেনে নিতে শেখে। হ্যাঁ, একটা সময় ঠিক আসে যখন মানুষ সব মেনে নিতে শেখে। না চাইলেও, না বুঝলেও তাকে মেনে নিতে হয়, কারণ কিছু জিনিস বদলানো যায় না। একদমই তাই। কিন্তু একটা কথা মনে রেখো, জীবন কখনো একই রকম থাকে না। আজ যদি খারাপ লাগে, কাল ভালোও লাগতে পারে। শুধু ধৈর্য ধরতে হবে। আমি জানি তুমি হয়তো এখন হাসছো, কিন্তু ভেতরে কষ্ট পাচ্ছ। আমি কি কিছু ভুল বলেছি? যদি না বলি, তাহলে তুমি এতক্ষণ এই ভিডিওটা দেখতেই না। শোনো, তুমি একা নয়। এই পৃথিবীতে হাজার মানুষ আছে যারা তোমার মতোই লড়াই করছে। কেউ দেখাচ্ছে না, বুঝতে পেরেছো? কিন্তু সবাই ভেতরে ভেঙে যাচ্ছে। তাই বলছি, হাল ছেড়ো না, কারণ একদিন তুমি এই সময়টার দিকে ফিরে তাকাবে আর বলবে, আমি পেরেছি। যদি তুমি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তুমি সত্যিই স্ট্রং। বুঝতে পেরেছো? হাসির আড়ালে যতই কষ্ট লুকিয়ে থাকুক, একদিন সেই হাসিটা সত্যি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাদের সাথে আমি আমার জীবনের কিছু কাহিনী তুলে ধরলাম। জানি না তোমাদের
সাথেও এমন কিছু হয়েছে কিনা। খুব কষ্ট আমিও পেয়েছি আর এখনও পাচ্ছি কিছু কিছু মানুষের জন্য। তাদেরকে আমি খুবই ভালোবাসতাম। তো জানি না তারা কেন এটা করেছে বা করে যাচ্ছে। আর আমি জানি আমি অবশ্যই একদিন সফল হব, আর সেই সফলতাই আমাকে এই কষ্টটাকে ভুলিয়ে দেবে। জানি কখনো কষ্ট ভোলা যায় না, তবুও তোমাদেরকে বলবো একটা সময় আসবে এই কষ্টটা আমরা যেটা করছি এখন সেটা হয়তো কিছুটা হলেও ভুলে থাকতে পারবো। কিন্তু মানুষ তো চিনে গেছি, তাই না? মানুষ তো আমরা সবাই চিনতে শিখেছি। তো খুব কষ্ট হয় আমার সেই মানুষগুলোর জন্য। এখনো তাদের কথা মনে পড়লে অঝরে শুধু কান্না পেয়ে যায় সেই মানুষগুলোর জন্য, যে আমি এমন কিছু মানুষদেরকে সত্যি মন থেকে খুব ভালোবেসেছিলাম। তো চলো, আর বেশি কিছু বলতে যাচ্ছি না, আমার সত্যি এবার খুব কান্না পেয়ে যাচ্ছে। ভিডিওটা যদি সত্যি তোমাদের মনে একটু জায়গা নেয় তাহলে তোমাদের নিজেদের মানুষের কাছে শেয়ার করে দাও, আর লাইক করে আমার পাশে থেকো। যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল আমার পরিবারের জন্য। ধন্যবাদ।